কাঁপুনি দিয়ে জ্বর, মাথা যন্ত্রণা, পেশিতে ব্যথা, শরীরে ছোট ছোট অসংখ্য ক্ষতচিহ্ন। ধীরে ধীরে সেই ক্ষত আরো গভীর হয়ে ছড়িয়ে পড়ে সারা দেহে। শরীরে এসব উপসর্গের দেখা মিললেই ধরে নেবেন আপনি এমপক্স বা মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত। এছাড়া এই রোগে আক্রান্ত হলে ফুলে ওঠে শরীরের বিভিন্ন লসিকা গ্রন্থি। বিশ্বব্যাপী নতুন এক আতঙ্ক সৃষ্টি করা এমপক্স ভাইরাসের প্রাথমিক কিছু উপসর্গ এসব। এই রোগটি একটি ভাইরাস থেকে সংঘটিত হয়ে থাকে, যা মূলত অন্য প্রাণী থেকে মানুষের সংক্রমিত হয়। তবে পরবর্তী সময়ে সংক্রমিত মানুষ থেকেও এই রোগটি অন্য মানুষে ছড়িয়ে পড়তে পারে। গুটি বা জল বসন্তের সঙ্গে মাঙ্কিপক্সের উপসর্গে মিল আছে বলে অনেকেই প্রাথমিক পর্যায়ে এই রোগকে বসন্ত বা চিকেন পক্স বলে ভুল করছেন। তবে চিকিৎসকরা বলছেন এটি এক বিশেষ ধরনের বসন্ত রোগ। প্রাণীদেহের মাধ্যমে ভাইরাসটি ছড়ানোর ঝুঁকি সবচেয়ে বেশি, বিশেষ করে ইঁদুরের মাধ্যমে এই ভাইরাস দ্রুত ছড়ায়। এছাড়া মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এমপক্সের উপসর্গের উপর এর চিকিৎসা নির্ভর করে। সাধারণত স্মল পক্স বা গুটি বসন্তের জন্য ব্যবহৃত টিকা এমপক্স প্রতিরোধে 85% কার্যকর। অনেক গবেষণার পর এমপক্সের বিরুদ্ধে কাজ করে এমন 3টি টিকা আবিষ্কার করা হয়েছে। তবে এর পরিমাণ সীমিত, তাই বিশ্বের সব দেশে এখনই সবাইকে টিকার আওতায় আনা সম্ভব না। এক্ষেত্রে ঝুঁকিতে থাকা ব্যক্তিদের টিকা দেওয়া হচ্ছে। শুভশ্রী রায়, সাউথ এশিয়ান টাইমস, ঢাকা।